কালকে গরুর মাংস রান্না করছিলাম, সে মাংসটা জাল দিলাম, ফ্রিজে রাখছিলাম। কালকে যে গরম ছিল, না হলে পচে যায় তো বাইরে রাখলে। পেঁপে দিয়ে ডাল রান্না করলাম। রাখো তো, পুরাটা একবারে ছিটাইছে। এগুলো পরিষ্কার করতে কত কষ্ট হয় জানো। চাল কোথায় কোথায় যায়, চাল আমি খেলা দেখিনি, ওদের বাপ বেটারই দেখি। একে দিয়ে দিলাম। আর এখানে আইমানের নানা নানিদের জন্য, এই যে আপ্পিদের জন্য এখানে রেখে দিলাম। নীল আকাশে সাদা সাদা মেঘ, নিচে মাটিতে সবুজ গাছ, ধানের জমি সবুজ হয়ে আছে, অপরূপ সৌন্দর্য। এই রোদের মধ্যে আসলাম শুটকি রোদরে দিতে। এই লোট্টা মাছের শুটকিটা এখানে পড়ে গিয়েছে, তো সেটা তুললাম, তুলতে পারতেছিলাম না, হাত দিয়ে তুলতে পারতেছিলাম না। তারপরে এই যে এটা নিয়ে আসলাম, এই দুটা দিয়ে অনেক কষ্ট করে তুললাম। আর সকালে যখন মেঘ দেখলাম একদম অন্যরকম ছিল, আর এখন দেখেন কি হয়ে আছে, তো অনেক সুন্দর লাগতেছে দেখতে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমার বার্থডে গয় থেকে উঠে তার আব্বুকে খুঁজতেছে। মানে আব্বু খাওয়া দাওয়া করলো, তাকে আমি খাবার দিলাম। আর এখানে আমি কেক কাটতেছি আইমানের জন্মদিনের, সবাইকে দিয়ে দিলাম। আর এখানে আইমানের নানা নানিদের জন্য, এই যে আপ্পিদের জন্য এখানে রেখে দিলাম। আর এই কেকগুলো সম্পূর্ণ আমার ছেলে খাবে। আইমানের পছন্দের কেক আইমান খাবে, তাই না বউ? তুমি খাবে তাই না? কে খাবে? ইরফান কেক খাবে। কেকটা অনেক মজা, এটা হোমমেড কেক। ইরফানের জন্য নিয়ে আসি, বাইরে বেকারি কেক নেই না আমরা। চাবি নেই না, মানে আব্বু দোকানে যাবে। ব্যাগ নেই না আব্বু, আবুর ব্যাগ নিয়ে গেল। ছোট ছোট পিস পিস করে বক্সে রেখে দিলাম, সবগুলোই এঁটে গেল। আর এটা ইরফান খাবে। বললাম বাইরে রেখে যাও প্যাম্পাসটা। একা একাই কেক খাচ্ছে মন্ডল, খাও। তোলো, চামচে তোলো। টুকি শব্দ পাইছে, বলটা নিয়েছে তো, বলটা। বাহিরে প্রচুর রোদ উঠছে, আকাশটা দেখেন, সাদা মেঘ, নীল আকাশ, অপরূপ সৌন্দর্য, অনেক ভালো লাগতেছে। নীল আকাশে সাদা সাদা মেঘ, নিচে মাটিতে সবুজ গাছ, ধানের জমি সবুজ হয়ে আছে, অপরূপ সৌন্দর্য। এই রোদের মধ্যে আসলাম শুটকি রোদরে দিতে। এদিকে এখনও আসেনি, তবে অনেক রোদ উঠছে, প্রচুর রোদ। দেখেন মেঘগুলা অনেক সুন্দর লাগতেছে। সচরাচর এরকম দৃশ্য দেখা যায় না, তবে আজকে অনেক সুন্দর লাগতেছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর কি পুরো সৃষ্টি। দুষ্টুটা টের পাইছে। চলো চলো, আসার সঙ্গে সেলাই মেশিনে এই জিনিসটা খুলে ফেললো। চলো, এনে বের করে না, এনে ময়লা কাপড়। চলো 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 চলো, ওই যে ঘরে কি হচ্ছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চল, আল্লাহু আকবার। এই উফ 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 লাগছে, উঠো ওঠো। আল্লাহু আকবার, অকাজের শেষ নাই। এই যে রুমে চাল নিয়ে এসে খেলতেছে, তবে তুলতেছি না, খেলতে খেলতে ব্যস্ত থাকতেছে। চাল দিয়ে খেলা ভালো, খেলুক। আর নোংরা করছে তো, এই চালগুলো দিয়ে ভাত রান্না করা যাবে না। ভাত রান্না করতে গেলে আগে বাছতে হবে, অনেক ময়লা আছে। আর এই যে খেলনার টুকিটাকি জিনিসগুলো আছে, না বাছা পর্যন্ত রান্না করে খাওয়া যাবে না। তার থেকে ছেলে খেলায়, ওর বাবা বলছে খেলতে দিও, সমস্যা নেই, কিন্তু পরিষ্কার করতে হয় সেটা বোঝে না। আজকে তেমন রান্না বান্না নাই, কালকে গরুর মাংস রান্না করছিলাম, সে মাংসটা জাল দিলাম, ফ্রিজে রাখছিলাম।
কালকে যে গরম ছিল, না হলে পচে যায় তো বাইরে রাখলে। এর জন্য গরম করলাম, গরম হয়ে গেছে। আর এদিকে পেঁপে দিয়ে ডাল রান্না করলাম। ছেলেকে একটা ডিম পোস্ট করে দিয়েছি, একবার মুখে দিয়ে আর খাচ্ছে না। ভাত রান্না করে ফেললাম। এখন শুধু 2টা করলা আছে, তো করলাটা ভাজি করব। আমগুলা এক এক করে পাকতেছে, আমগুলা খাইতে হবে। ইরফানকে ডিম পোস্ট করে দিয়েছিলাম, একবার মুখে নিয়ে আর নিচ্ছে না। কেক খাইছে, কেকটা পছন্দ করে ইরফান। তরকারি জাল দিলাম, আর শুধু একটা কাজ আছে আমার। 2টা করলা আছে, তো করলাটা ভাজতে চাচ্ছি, না ভাজলে পচে যাবে, নষ্ট হয়ে যাবে। গরমের দিন সবজিও থাকে না, আর সবজিগুলাই পানি দেয়, তো সেই জন্য আরও পচে যায় তাড়াতাড়ি। 2 পিসই আছে, একদিন রান্না করছিলাম, আর আজকে রান্না করে ভাজি করবো। আজকে রান্না করবো না। স্ট্যান্ডটা কিনে দিতে বলতেছি, স্ট্যান্ড কিনে দিচ্ছে না আইমানের আব্বু। যে একটা স্ট্যান্ড কিনে দাও আমাকে, শুনতেছে না। তোমরা যদি এরকম অকাজ করো, কিভাবে কি করবো? কি করছে? মুখ থেকে খাবার ফেলে দিছে। আমি আইমানকে খাবার খাওয়াচ্ছি। ভাজিটা করে আইমানের আমার খাবার নিয়ে আসছিলাম। আমরা খাওয়া দাওয়া করতে করতে আইমানের আব্বু চলে আসছে। এখন বাবা ছেলে চাল দিয়ে খেলা করতেছে। ইরফানে খাওয়া শেষের পথে আর 3বার মুখে নেওয়া হয়তো, যে একবার এখানে ফেলে দিছে। এইগুলো আবার খেলা ছাড়া ভাত খাওয়া যাবে না, বুঝছো? মানে পাথর আছে, তারপরে ওর ময়লা আছে, গাড়ির যে টুকি টুকি জিনিসগুলো নাই, সেগুলো আছে, বাঁচতে হবে। ভাত নিয়ে এসি তোমার। আইমানের আব্বুর খাবার প্লেটে দিলাম। প্লেটে একবারে খাবার সহকারে আমরা খাবার নিই। বাটিতে করে নিলে ইরফান নষ্ট করে, ফেলে দেয়। নাও আইমান আব্বু, তোমার খাবার নাও, হাত ধো, রাখো। তো পুরাটা একবারে ছিটাইছে। এগুলো পরিষ্কার করতে কত কষ্ট হয় জানো? চাল কোথায় কোথায় যায়, চাল আমি খেলা দেখিনি, তোমাদের বাপ বেটারই দেখি। নাও উঠো। তোলো তোলো, বাপ্পাটা তোলো, বাপ্পাটা অকাজ করছো, বাপ্পাটাই তোলো। সব জায়গায়, কোনো জায়গায় বাদ নাই। কিসের একটা খেলা শিখেছে চাল দিয়ে। তুমি কি করতেছো? তোলো, তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। এইটা নাও, এইটা নাও, তোলো আপু, তোলো 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 পাখি। আহা, আমি জড়ো করতেছি না, ছিটে রাখছে না এদিক, না ইয়ে করলে হবে। সব জায়গায় ছিটে ছিটে থইছে। এত উঠো, কাকে তুলতে হবে না, সরো। বাপ্পাটা সরে যাও, আমি তুলবো, সরো। ওঠো, তোমাদের কাউকে তুলতে হবে না, সরো। ওটা করে বলে তোলা বলে। আমার কিচ্ছু বলার নাই, আর যা মন চাই তাই করো। আমি কিন্তু আর কিচ্ছু করবো না। এই তোমার খাবার এখানে নিয়ে এসে রেখে দিছি, কি করবো করো, তাড়াতাড়ি তোলো। ফ্রিজ হয়ে গেছে, বাবাটা আটকে গেছে। ওটা গিয়ার ফলাও, মোটর লাগাও। পরিষ্কার হয়ে গেল, সব চাল ঝেড়ে তোলা শেষ। আর এই যে নিংটু প্যান্ট পরছে নাকি, পরছে। নিংটু আর নিংটুর পাপা এখন কি খাচ্ছে? আম খাচ্ছে। আম কেটে দিলাম, খাওয়া দাওয়া শেষ করে আম খাচ্ছে। নিজেও খায়, আবার তোমাকে খাইয়েও দেয়। নিজেদের খায় না, না দেখো নিজেও খাবে। অত বড়টা তুমি নিতে পারো? ওখানে ছোট ছোট আছে, ওইগুলো নেও। বড়গুলো আব্বুর,
আমগুলো না পেকে গেছে সব, না খাইলে নষ্ট হয়ে যাবে, বেশি বেশি করে খাওয়া লাগবে, বুঝছো? খাও খাও আব্বু খাও, এই যে এইগুলো খাও, এই সাইডগুলো খাও, এগুলো তোমার। মজা না? মজা না? টেস্টি। চুলগুলা কাটিও তো, পাগলা হয়েছ। গরমে স্থির থাকা যায় না, আর কত বড় বড় চুল নিয়ে ঘুরে বেড়াচ্ছ। ইরফানের চুল কেটে দিতে হবে। খাও এই সাইড, এগুলো খাও আব্বু, এইগুলো খাও, এইগুলা আব্বু, এইগুলা এইগুলা, এই যে ওই কোথায় রে, ওটেও না, নাও এবার দুটা উঠিছে, নাও খাও। আবার ওই সাইডে গেছো, লাইন থেকে বেলাইনে যাও কেন? হ্যাঁ নাও মুখে দাও, আম করা। এভাবে কাটে দিলে ওই একটা পুরা খায়, বুঝছ? আমি দেখছি একটা পুরা কাটে দেয়, হোক পিস পিস করে, সম্পূর্ণগুলো খায়। এগুলো খাওয়ার পর আবার এই বড়গুলোর দিক নজর যায় ওর, জুস্তু জুস্তু ভালো লাগে। বিকেলবেলা বাহিরে বেলকুনিতে আসলাম, শুটকি মাছগুলো রোদ্রে দিয়েছিলাম, সেইগুলো তুলতে এসে দেখি এই লোট্টা মাছের শুটকিটা এখানে পড়ে গিয়েছে। তো সেইটা তুললাম, তুলতে পারতেছিলাম না, হাত দিয়ে তুলতে পারতেছিলাম না। তারপরে এই যে এটা নিয়ে আসলাম, এই দুটা দিয়ে অনেক কষ্ট করে তুললাম। আর আসলে মনে হয় পাখি নিয়ে খেয়ে ফেলছে, আর নেওয়ার সময় পা লেগে হয়তো এইদিকে পড়ে যাইতে পারে। তাছাড়া এখানে তো আমি আর আসিনি, আইমান সাদিক আর আমি ঘুম আসছিলাম। মানে রাব্বু খাওয়া দাওয়া করে যাওয়ার পর শুটকিগুলো অনেক শুকিয়ে গেছে, এখন একবারে এই যে পলিতে করে রেখে দেব। সবগুলা ঠিক আছে, শুধু এইটা পড়ে গেছে, এইটা এই যে এই জায়গায় ছিল দেওয়া, এটা পড়ে গেছে। পড়ে যে দেখেন কি অবস্থা, গুঁড়া গুঁড়াগুলো নিচে পড়ে গেছে। আর এই যে যেগুলো আছে এইগুলো ভালো, শুটকি রোদে দিলে কমে যায়, পাখি টাখি নিয়ে যায়। আমার মনে হচ্ছে কমে গেছে, এই শুটকিগুলোও কমে গেছে। যখন দিয়েছিলাম জায়গায় হচ্ছিল না, আর এখন একটু একটু করে ফাঁকা ফাঁকা। কয়েকদিন ধরে রোদে দিলাম, 4 দিন হইলো আসতে, 4 দিন না 3 দিন হইলো আজকে দিয়ে রোদে দিলাম, একবারে মশমশা হয়ে গেছে। যে লোটটাগুলা এইগুলো ভাবতেছি আরও কয়েকদিন দিব, এই যে এইগুলো শোকাই নাই। চালা মাছগুলো একবারে মুড়মুড়া হয়ে গেছে, শুকিয়ে গেছে। কি পড়ে গেল, শব্দ হইল। এই যে দেখছেন, আমি ওনাকে ঘুম নিয়ে রেখে আসছি, সে ঘুম থেকে এসে এই যে এই জায়গায় এটা ফেলে দিছে। ঘুম থেকে উঠে কান্না না কোনো কিছু না, সোজা উঠে আসে, আম্মু কোথায়। আরও দেখছে এই যে দরজা খোলা, উঠে আসছে। গায়ের সঙ্গে কোলবালিশ দিয়ে আসছি, যেন বুঝতে না পারে যে আম্মু উঠে আসছে। আর বাবা যাওয়ার পর আমি ওকে ঘুম আসাইতে আমিও ঘুম আসছি একসঙ্গে। আমি মানে খালামণি আজকে আসেনি, কি করতেছে, সেও ঘুম আসছে মনে হয়। গরমের দিন একটু যদি আরাম পাওয়া যায়, ঘুম ধরে যায়। আর বাহিরে যে প্রচণ্ড গরম, যে রোদের তাপ, রোদ নাই তারপরও এত গরম লাগতেছে। সকালে যখন মেঘ দেখলাম একদম অন্যরকম ছিল, আর এখন দেখেন কি হয়ে আছে। তো অনেক সুন্দর লাগতেছে দেখতে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এই পাশে এই যে মেঘটা কালো কালো, মনে হয় বৃষ্টি আসবে। এই যে এইটা দেখেন সাদা মেঘ চকচকে করতেছে। এই দূরে ওই মেঘটা কালো, এই ওই মেঘটা কালো। আমাদের খালাসপীর জামে মসজিদের পাশে আইমানের আব্বুর দোকান। মসজিদ রাস্তার ওই পারে, আর আইমানের আব্বুর দোকান এই পারে। কে ঘুম হয়েছে? কি নিছো তুমি এইগুলা? ইরফান কি নিছো বাবা? তোমাকে একা একা ঘুমাতে ইচ্ছা করে না? তো অনেক ঘুম আসছে, আমিও ঘুম আসছিলাম। এগুলো তুলে রাখবো। আমি এত ঘামতেছি বলার মতো না। আজান দিবে, ফু দিচ্ছে।
এত ঘামতেছি, হাত পা আমার ঘেমে যাচ্ছে, স্থির থাকতে পারতেছি না। বসো বসো বসো, কাগজে তুলি এইগুলা, বসো বসো পাখি, বসো বসো। কাগজে পলিতে করে রেখে দেবো এখন। ইরফানের জন্য খাবার নিয়ে আসলাম, যে বিকেলবেলা সুজি না দিয়ে একটু ভাত খাওয়াচ্ছি। ভাত খাওয়ার চেষ্টা করি, ভাত খাইতে চায় না, দুই একবার যেটাই খাই, কিন্তু এই সবজিগুলো খাবে, তাহলে সুজিটা আর খাবে না। সুজিটা আমি দিতে চাচ্ছি না, আর সুজি প্রায় কমই দেই আমি। না মজা আব্বু, সুজির কোনো পুষ্টি নাই। ওটো, তবে পুষ্টি নিয়ে চিন্তা করি না, দিনে 4 থেকে 6টা ডিম খাই ইরফান। তারপর ভাত, এই যে আমি যে সবজিগুলো রান্না করি, মাছ মাংস, ওই জন্য সমস্যা মনে হয় না। ফল সবই খায় ইরফান। ইরফান নাও, শেষ হয়ে যাবো মুখে, ধরো নেও, ঘোরাই দিক, সময় লাগবে। দুপুরবেলা ভাত নিয়েছিলাম, দুপুরে সেই ভাত খেয়েছে, আর কিছু খায়নি, সুজি খাই নাই। ভাত এই যে পেঁপে দিয়ে, ওর বাবার সঙ্গে পেঁপে দিয়ে ডাল খেয়েছে, আমার সঙ্গে করলা ভাজি আর মাংস দিয়ে ভাত খেয়েছে। না হ্যাঁ মজা। ও ঢুকে ফেলাইছ, কিভাবে বের করবো? কিভাবে বের করতে হয়? এটা না মাংস। মজা, খুলে দিই, আবার নিয়ে আসো। না না, না খেলা যাবে না। আইমানে খালামণি আসছে, আইমান ফ্রিজ থেকে ডিম বের করে আর খালামণিকে দিচ্ছে পোস্ট করে দেওয়ার জন্য, তাই না? আমি ফ্রিজে কিছু আম পেকে গেছে, দুপুরে তো খাইছি, অনেকগুলো পাকা ছিল, তো কিছু আম ফ্রিজে রেখে দিলাম নর্মালে। আর ওই সুজিকে ফ্রিজ খোলা পাইছে, ডিম বের করে নিয়ে আসলো, নিয়ে আসে আর খালামণিকে দিল। কে খাবে? তুমি? ওটা ডিম। তুমি ডিম চেনো? পড়ুক, চলো চলো চলো, ফেলে দিও না, পড়ে যাবে, ভালো করে ধরো। ভাত খাইলে খাবে না, চলো। গরম রে বাবা, মাথা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, যাও। খাওয়া দাওয়া করে আমি তরকারিগুলো জাল দিলাম, যে গরম পড়ছে, জাল না দিলে পচে যায়। আইমানের আব্বু খাইলে ফ্রিজে রেখে দেবো। খাও, খাইয়ে দেও। ওই খাবে না, ওই ভাত খাইলো পেঁপে দিয়ে। আরে খেয়ে তোমাকেই তো দিবে। দরজাটা দাও, এসি চলতেছে, বাইরে বের হয়ে যাবে সব। খাও খাও, তোমারই খাও। আইমান নিচে ঘুরতে গিয়েছিল, ঘোরাফেরা শেষ করে চলে আসলো। আইমান সাদিক, কাপড় চেঞ্জ করো। আইমানের আব্বু আসছে, আইমানের আব্বু খাওয়া দাওয়া করে শুয়ে পড়ছে, আর ছেলে এই যে দুষ্টুমি করতেছে। কোল বালিশ ফেলে দিচ্ছে, বালিশগুলো কি করে দিল। আর যাই যাই, পানি নাই, পানি খাইতে খাইতে পেটটা ফাটে ফেলাও। তোমার গলা শুকে যাচ্ছে। আসো 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 আসো, উপরে ওঠো উপরে ওঠো উপরে ওঠো, শুবে। আমি আব্বু আজকে না বিদায় নাও তো, আমি আব্বু বিদায় নাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো আল্লাহ হাফেজ দাও, আল্লাহ হাফেজ বলো। আব্বু টাটা দাও তো পাখি, টাটা টাটা।